হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, পরবর্তী মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনাদের মোবাইল ফোনে কোনো ধরনের সমস্যা থেকে থাকে, আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা সব সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা অনেক সময় দেখতে পাই আমাদের রাত্রেবেলা আমাদের মোবাইল ফোনটি চার্জে দিয়ে শুয়ে থাকলে, এমনকি 100% চার্জ হয়ে গেলে আমরা মোবাইল ফোনটি খুলে শুয়ে থাকলে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে দেখি 50% চার্জই আমাদের মোবাইল ফোন থেকে কমে গেছে। তোমাদের অনেকেরই এরকম সমস্যা হয়ে থাকে, অনেকেরই স্পিকার সমস্যা হয়ে থাকে, অনেকের ডিসপ্লের সমস্যা হয়ে থাকে। তো বন্ধুরা, আপনার যে কোনো সমস্যার সমাধান পাবেন আজকের এই ছোট্ট একটি ভিডিও থেকে। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগে, যদি একটু উপকার হয়, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। আর যদি আর এরকম নতুন নতুন ভিডিও পেতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, এই কাজটি করতে হলে আপনাদের ছোট্ট একটি অ্যাপস অবশ্যই ডাউনলোড করতে হবে। অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে অবশ্যই দেখিয়ে দিব। তো বন্ধুরা, অ্যাপসটি ডাউনলোড করার পর জাস্ট আপনার অ্যাপসটি এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর জাস্ট আপনাদের এখানে 2-5 সেকেন্ড একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা, ওয়েট করার পর ঠিক ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন আরেকটি অপশন চলে এসেছে, জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যদি কোনো পারমিশন চাই, অবশ্যই আপনাদের এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনার মোবাইল ফোনের ব্যাক বাটনে জাস্ট একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পারবেন দ্বিতীয় নম্বর একটি অপশন রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন করার একটি অপশন রয়েছে, জাস্ট আপনারা স্ক্রিনে একটি ক্লিক করে দেবেন। স্ক্রিনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অল ফাইলস নামের একটি অপশন রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন আপনাদের মোবাইল ফোনটা পুরোটাই স্ক্রিন করা হবে। আপনাদের মোবাইল ফোনে যতটা অ্যাপস রয়েছে, এমনকি যতটা সফটওয়্যার রয়েছে, প্রত্যেকটা সফটওয়্যার এখান থেকে আপনার স্ক্রিন করে যতগুলো ভাইরাস আছে, প্রত্যেকটা ভাইরাস এখান থেকে আপনারা রিমুভ করতে হবে। তার জন্য বন্ধুরা, অবশ্যই এখানে আপনাদের 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে, তারপরেই আপনাদের মোবাইল ফোনটি স্ক্রিন করা হবে। তো বন্ধুরা, এখান থেকে আমি পুরোপুরি দেখাতে পারছি না, কারণ যদি পুরোটা দেখাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট আপনারা এখানে ক্লিক করে একটু ওয়েট করবেন, 2-3 মিনিট ওয়েট করবেন, আপনার পুরো মোবাইলটি স্ক্রিন করা হয়ে যাবে। যা যা সমস্যা থাকবে, সব ধরনের সমস্যা এখান থেকে আপনার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এটা আমি পুরোটা দেখাতে পারতেছি না, জাস্ট আমি এখন আমাদের নেক্সট সেটিংসটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে স্ক্রিন করা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি নামের একটি অপশন রয়েছে, জাস্ট ব্যাটারিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন আপনার ব্যাটারিটা চলে এসেছে। জাস্ট আপনার ব্যাটারিতে কী সমস্যা রয়েছে, প্রত্যেকটা সমস্যা আপনারা এখান থেকে সমাধান করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ব্যাটারিটা, আমরা অনেক সময় ব্যাটারিতে মেকারের দোকান নিয়ে ব্যাটারিতে শর্ট করি। তো বন্ধুরা, শর্টের বদলে আপনার এটা মেরে দিলে আপনার ব্যাটারিটা যে কোনো সমস্যা থাকলে আপনার ব্যাটারিটা ঠিক হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছেন আগে যে সেটিংসটা আপনাদের ঠিক ওইটাও এরকমভাবে আপনাদের স্ক্রিন হবে। তোমাদের দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিন করা হয়েছে। স্ক্রিন করা হওয়ার পর যদি এখানে কোনো অ্যাড আসে, অবশ্যই অ্যাডটা এখান থেকে কেটে দেবেন। তো বন্ধুরা, অলরেডি আমরা দ্বিতীয় সেটিংসটা দেখানো শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি মোবাইল ব্যাক বাটন দিয়ে বেরিয়ে চলে আসলাম। তৃতীয় নাম্বার দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ক্লিং নামের, এখানে দেখতে পাচ্ছেন ক্লিং। জাস্ট এখানে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে একটু আগে আপনারা যা যা স্ক্রিন করে ডিলিট করে দিয়েছিলেন, প্রত্যেকটা এখানে এসে আপনাদের জমা হয়ে গেছে। জাস্ট আপনারা এখান থেকে পুরোটা ক্লিন করে দেবেন। আপনাদের মোবাইল ফোনে যা যা হাইট ভাইরাস রয়েছে এবং কি আপনাদের মোবাইল ফোনের যে সমস্যাগুলো সমাধানের জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন, প্রত্যেকটা এখানে এসে আপনার জমা হয়েছে। জাস্ট এখান থেকে আপনারা ক্লিন করে দেবেন। তো আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন এখানে ক্লিন হচ্ছে। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছেন ক্লিন করা শেষ। জাস্ট এখন আপনার মোবাইল ফোনের ব্যাক বাটনে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনারা চতুর্থ নম্বর দেখতে পাচ্ছেন মেসেঞ্জার নামের একটি অপশন রয়েছে। আপনার মেসেঞ্জারে যদি কোনো হোয়াটসঅ্যাপে যদি কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা এখান থেকে স্ক্রিন করে এটাও আপনারা সম্পূর্ণ ক্লিন করে নিতে পারবেন। যদি আপনাদের মোবাইলের মেসেঞ্জারে কোনো ভাইরাস আক্রান্ত করে, এখান থেকে আপনারা এটাও ক্লিন করে নিতে পারেন। এখানে ক্লিক করে দেখতে পারেন আপনাদের কোন ফটোগুলা ভাইরাস হিসাবে আপনাদের মোবাইল ফোনে রয়ে গেছে। জাস্ট এখান থেকে আপনারা সেই ফটোগুলা ডিলিট করে দিতে পারবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে কিছু কাটছি না। তো বন্ধুরা, এখন আপনাদের কাছে এই সেটিংসটা এখান থেকে আপনারা আপনাদের বোস্ট করতে পারবেন। এখান থেকে আপনারা বোস্ট করলে আপনাদের মোবাইল ফোনের সব ধরনের সমস্যা এখান থেকে সমাধান হয়ে যাবে।
তো বন্ধুরা বস করার পর এখান থেকে আপনারা অলরেডি আপনাদের পুরোপুরি সব সেটিংস করা আপনাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এই অ্যাপসটি ডাউনলোড করবেন। তো বন্ধুরা এই অ্যাপসটি ডাউনলোড করতে হলে আপনাদের সোজা চলে যেতে হবে আপনাদের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা রেখে টাইপ করতে হবে ডাক্তার ক্যাপসুল, ডক্টর ক্যাপসুল, DR। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাক্তার ক্যাপসুল নামের অ্যাপসটি চলে এসেছে। আপনারা অ্যাপসটি ভালো করে আপনাদের অ্যাপসটি লোগোটা দেখে নেন, আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডক্টর ক্যাপসুল নামের এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদের মোবাইল ফোনে যে কোনো সমস্যা আপনারা সমাধান করতে পারবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।